গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয়। এ দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জান, এই কারণে তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এক মিনিট একটা ঘটনা বলতেছি, খেয়াল করেন। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া। লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। সবাই আপনারা তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের কাছে আনন্দ, মা বলে মুঈনুদ্দিন এত আনন্দিত কেন? লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে। মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মা বলে, সন্তান বলে মা তোমার অবদান কি? খাজা মুঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান শোন, তুই যেদিন আমার গর্ভে আসছো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই। প্রতিদিন ভোর রাতে সেজদায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। এতটুকু না রে বাবা, তুই দুনিয়াতে আসার পর আমি মা তুই যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এরে আম্মা জান, অনুরোধ করে বলে গেলাম, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তানকে ডাক্তার বানাইয়েন। অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয়। সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজেও পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। কারণ স্বামীর মাল আপনারই মাল, স্বামী নিজের জন্য কিছুই করে না। দিন রাত কষ্ট করে স্বামী, সব স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ঠিক না? কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না। নিজে না খাইলেও কষ্ট লাগে না যদি শুনে সন্তান খানা পায় নাই, বাবার চোখের পানি আর রাখতে পারে না। নিজে ঈদের পোশাক কিনতে পারে না, দুঃখ নাই। ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে, বাবার চোখের পানি পড়ে যায়। ও মা, আপনি স্বামীর মাল মনে কইরা গুনার পথে কেন খরচ করেন? স্বামী যদি মরিয়া যায় সম্পদ তো আপনারই থেকে যাবে। ও যুবক বাবারা, বাবার সম্পদ নষ্ট করিস না, বাবায় মরে গেলে সম্পদ তো তোমার হয়ে যাবে। অতএব নিজের মনে করে আমানত রাখো, নষ্ট করিও না। গুনার পথে সম্পদ যদি ব্যয় করো, বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা, স্বামীরে যদি বুঝাইয়া বলতেন, নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও, আল্লাহ বরকত দিতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, কষ্ট করব, তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না। যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল